হেই ওয়েলকাম ব্যাক। কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, আর সেইটা হচ্ছে চ্যানেল। চ্যানেল কি, চ্যানেল কিভাবে ড্র করতে হয় এবং চ্যানেল ফলো করে কিভাবে বাই এবং সেল করার সিদ্ধান্ত নিতে হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি লুৎফর, আর আপনারা দেখছেন লুৎফরিনফো। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে চলুন আমরা প্রথমেই বোঝার চেষ্টা করি যে চ্যানেল কি। মার্কেট যখন কোনো একটা ট্রেন্ডে থাকে মূলত তখনই আপনি গিয়ে চ্যানেলটা খুঁজে পাবেন, সেটা মার্কেট ডাউন ট্রেন্ড হোক কিংবা এরকমভাবে আপ ট্রেন্ড হোক। যখনই মার্কেট কোনো একটা ট্রেন্ডে থাকবে আপনি তখনই মার্কেটে চ্যানেল খুঁজে পাবেন। যদি মার্কেট কোনো ট্রেন্ডে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো চ্যানেল খুঁজে পাবেন না। যেমন মার্কেট অনেক সময় এরকমভাবে সাইডে সাইডে মুভ করতে থাকে, যেটাকে আমরা সাইডওয়ে মার্কেট বলি বা সাইডওয়ে প্যাটার্ন বলেন, যেটাই বলেন না কেন, এই সময়টাতে কিন্তু আপনি কোনো চ্যানেল খুঁজে পাবেন না। আবার অনেক সময় দেখা যাচ্ছে মার্কেট এরকমভাবে ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করে, তো যার মধ্যে মার্কেট এরকম বড় বড় করে আবার ছোট ছোট করে মুভ করতে থাকে, পরবর্তী যে কোনো একটা দিকে ব্রেকআউট হয়। এই সমস্ত প্যাটার্ন যখন মার্কেটে চলে তখন আপনি কোনো চ্যানেল খুঁজে পাবেন না। আর মজার বিষয় হচ্ছে যে চ্যানেল যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের MT4 যে এই যে ছোট্ট একটা টুলস দেওয়া আছে, এইটাই কিন্তু চ্যানেল ড্র করতে আপনাকে সাহায্য করবে। এরকম কিন্তু এই ছোট ছোট টুলসগুলোর দিকে আমরা নজর দিই না, কিন্তু এগুলো কিন্তু দারুণভাবে কাজ করে, ট্রেডিং করার জন্য আমাদেরকে সহায়তা করে। যাই হোক, তো চলুন আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে চ্যানেল আসলে কি, চ্যানেল কিভাবে ক্রিয়েট হয়। তো মার্কেট যখন কোনো একটা ট্রেন্ড তৈরি করে, যেমন ধরি আমরা যদি আপ ট্রেন্ডের দিকে খেয়াল করি তাহলে দেখবো যে মার্কেট কিন্তু এরকম হায়ার হাই লোয়ার হাই, হায়ার হাই লোয়ার হাই তৈরি করে কিন্তু একটা ট্রেন্ড তৈরি করে। তো যারা আমার ট্রেড লাইন কীভাবে ড্র করতে হয় এই ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু অনায়াসে ট্রেড লাইন ড্র করতে পারেন। আর আপনারা যদি ট্রেড লাইন ড্র না করতে পারেন তাহলে আসলে আপনারা কিন্তু চ্যানেলও ড্র করতে পারবেন না। তো যারা ট্রেড লাইনের উপর তৈরি করা ভিডিওগুলো দেখেননি, পর্ব 1 পর্ব 2, ওই ভিডিওগুলো আপনারা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো মূল টপিকে চলে আসি। তো এইখানে ট্রেড লাইন ড্র করার জন্য আমাদের কিন্তু আমি ওই ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম যে আমাদের 2টা সুইং পয়েন্ট প্রয়োজন পড়ে। এখন ওই ভিডিওগুলোতে এই একটা বিষয় আমি স্কিপ করে গেছি, এটা হয়তো বা আমার খেয়ালে ছিল না যে 2টা সুইং পয়েন্ট দিয়ে গিয়ে আমরা ট্রেড লাইন ড্র করতে পারি। কিন্তু এই যে 2টা সুইং পয়েন্ট টার্গেট করে আমরা যে ট্রেড লাইনটা ড্র করলাম, এই ট্রেড লাইনটা কিন্তু ততক্ষণ পর্যন্ত ভ্যালিড হয় না যতক্ষণ পর্যন্ত না আমাদের তৃতীয় নাম্বার সুইং পয়েন্টটা আমাদের ট্রেড লাইন টাচ করে। অর্থাৎ এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের একটা ট্রেড লাইন অর্থাৎ একটা ট্রেন্ড আমাদের ফাইন্ড আউট করার জন্য আমাদের প্রথমে লাইনটা ড্র করার জন্য আমাদের 2টা সুইং পয়েন্ট দরকার, এবং 2টা সুইং পয়েন্ট পাওয়ার পরে যখন আমাদের উক্ত ট্রেড লাইনটাকে মার্কেটের তৃতীয়বার মার্কেট টাচ করবে এবং ট্রেড লাইনটা ভাঙতে পারবে না, তখন আমরা সেটাকে বলি যে একটা ভ্যালিড ট্রেড লাইন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি গিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তাহলে আমাদের 2টা ট্রেড লাইন 2টা সুইং পয়েন্ট প্রয়োজন একটা ট্রেড লাইন ড্র করার জন্য, এবং যখন মার্কেট পুনরায় সেই তৃতীয় নাম্বার পয়েন্টটা যখন আমাদের ট্রেড লাইন টাচ করবে তখন আমরা সেটাকে বলি একটা ভ্যালিড ট্রেড লাইন। যখনই আমরা একটা ভ্যালিড ট্রেড লাইন পেয়ে যাই তখন আমরা উপর দিয়ে যদি আরেকটা লাইন ড্র করি, এই লাইনটাকেই আমরা বলি চ্যানেল লাইন। ওকে, তো এই উপরের যে চ্যানেল লাইন এবং নিচের যে ট্রেড লাইন, এই 2টার কম্বিনেশনেই যেটা হয় সেটাকেই আমরা বলি চ্যানেল। তো আশা করি যে চ্যানেল কি এইটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই গিয়ে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এইবার আমরা চলুন আমরা গিয়ে সরাসরি লাইভ চার্টে চলে যাই, এবং লাইভ চার্টে চলে গিয়ে আমরা আসলে বোঝার চেষ্টা করি যে কিভাবে চ্যানেল ড্র করতে হয়। তো আমরা এই মুহূর্তে আছি ইউএসডি চার্টে, এটা S4 একটা চার্ট। তো চলুন আমরা এই চার্টে আমরা ট্রেড লাইন ড্র করে গিয়ে বোঝার চেষ্টা করি যে চ্যানেল কিভাবে ড্র করতে হয়। তো আমি সব কিছু হাইড করে দিচ্ছি, হাইড করে গিয়ে চার্টটাকে বড় করে নিচ্ছি বোঝার স্বার্থে।
তো আমরা যদি এইখানে প্রথমেই চ্যানেল ড্র করতে হলে একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের কিন্তু প্রথমেই ট্রেড লাইন ড্র করতে হবে। আমি আমারও বলছি, যারা ট্রেড লাইন ড্র করতে পারেন না তারা কিন্তু চ্যানেল ড্র করতে পারবেন না, অথবা চ্যানেল খুঁজেই পাবেন না আপনারা। তাই ট্রেড লাইন কীভাবে ড্র করতে হয় এই বিষয়ে আমার ভিডিও রয়েছে, আপনারা আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমরা যদি একটা প্রথমেই ট্রেড লাইন ড্র করি, তাহলে আপনারা যদি আমার আলোচনা থেকে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই ট্রেড লাইনটা ড্র করলাম। আমরা প্রথমে টার্গেট করলাম এই সুইং পয়েন্টটা, এবং দ্বিতীয়বার এইটা টার্গেট করলাম। এইটা টার্গেট করার পরে কিন্তু আমরা ক্লিয়ার একটা ট্রেড লাইন হচ্ছে গিয়ে পেয়ে যাচ্ছি। এখন এই ট্রেড লাইনটাকে ভ্যালিড ট্রেড লাইন কিংবা এই ট্রেড লাইনটাকে স্ট্রং ট্রেন্ড হিসেবে যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে যে তৃতীয়বার মার্কেটটা এই ট্রেড লাইনটাকে টাচ করতে হবে, তাহলেই এই ট্রেড লাইনটা হবে ভ্যালিড ট্রেড লাইন। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে কিন্তু মার্কেট তৃতীয়বার টাচ করছে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 3টা পয়েন্ট টাচ করার পর আমরা একটা ভ্যালিড ট্রেড লাইন পেয়ে গেছি। এখন যদি আমরা নিচ দিয়ে জাস্ট আরেকটা লাইন ড্র করে দিই, সেটাই হবে চ্যানেল লাইন। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু সেই চ্যানেলের রেশিও অনুযায়ী মুভ করে করে হচ্ছে গিয়ে প্রাইসগুলো ক্লোজ করছে। তো এইখানে আমি ট্রেডিং স্ট্র্যাটেজিটা কী হবে এটা আমি বলতেছি। তো এই ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু চ্যানেলটাকে এইভাবে ম্যানুয়ালিও ড্র করতে পারি, হ্যাঁ। তো আবার আমাদের যে টুলস রয়েছে আমাদের এই চ্যানেল ড্র করার জন্য, আমরা কিন্তু সেইটা দিয়েও ড্র করতে পারি। তো আমরা যদি ম্যানুয়ালি যদি এইভাবে নিচ দিয়ে লাইনটা ড্র করি, তাহলেও কিন্তু আপনারা দেখবেন যে মার্কেট খুব সুন্দরভাবেই কিন্তু আমাদের যে প্রাইস রেশিওটা এটা কিন্তু ফলো করছে। মার্কেট এখানে আসছে, এই লাইনের আশপাশ থেকেই ব্যাক করে উপরে চলে গেছে, ওখান থেকে আসছে, এখানে টাচ করছে, আবারও কিন্তু এই লাইনটার আশপাশ থেকেই ব্যাক করছে, আবারও নিচে আসছে, এইটার আশপাশ থেকেই আবারও ব্যাক করছে। তো এইখানে এই লাইনটা ব্রেক করছে, বাট আবার মার্কেট কিন্তু প্রাইস ভিতরে আসছে, আবার এই দিকটা গেছে। তাহলে এইখানে কিন্তু খুব সুন্দর একটা চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্ষেত্রে আমি আগের ভিডিওগুলো তো যেভাবে আলোচনা করেছিলাম যে ধরুন আমরা ট্রেড লাইন ফলো করে একটা ট্রেড নিলাম, যেহেতু এটা একটা সেল ট্রেন্ড হিসেবে আমরা ইন্ডিকেট করলাম, সেক্ষেত্রে আমরা যদি এইখানে একটা সেল নিই, তো এই সেলটা যদি আমরা হচ্ছে গিয়ে যে আমরা প্রফিট বুক করব কোথায়, সেক্ষেত্রে আমরা যখন একটা চ্যানেল ড্র করে ফেলবো, তখন কিন্তু আমরা অনায়াসেই যখন এই চ্যানেলের আশপাশে মার্কেট চলে আসবে, তখন কিন্তু এই দিকটা থেকে আমরা প্রফিটটা বুক করে নেব। এবং এইখান থেকে চাইলে আমরা বাই ওপেন করতে পারি, অথবা যেহেতু একটা সেল ট্রেন্ড, আমরা সেই ক্ষেত্রে এখানে অপেক্ষা করতে পারি যে মার্কেট আবার কখন আমাদের হচ্ছে উপরের ট্রেড লাইন টাচ করে। যখনই উপরের ট্রেড লাইন টাচ করবে, এখান থেকে আমরা আবার সেল বসিয়ে দেব এবং প্রফিট বুক করব কোথায়, এদিকটার আশেপাশে। তো এই যে চ্যানেলটা এইভাবে মূলত চ্যানেল ড্র করতে হয়। তারপরে আমি এটা হচ্ছে ম্যানুয়ালি ড্র করে দেখালাম। আমি যদি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা চ্যানেল যে টুলস দেওয়া আছে, এই চ্যানেল টুলসটা দিয়েও কিন্তু আমরা খুব সুন্দরভাবে চ্যানেল ড্র করে ফেলতে পারি। তো দেখুন আমি এই মুহূর্তে একটা ড্র করে দেখাচ্ছি। ওই সেম আপনার কনসেপ্ট, আমরা যদি জাস্ট এই দুইটা সুইং পয়েন্ট টার্গেট করি, এই ক্ষেত্রে আমি এইখানে কিন্তু টার্গেট করি, তাহলে দেখতে পাচ্ছেন একটু আগে আমি যেইটা ম্যানুয়াল হাতে ড্র করছি ওইটার সিনারিটা যা হয়েছে, এখন কিন্তু আমাদের অটোমেটিক যে আমরা টুলসের সাহায্যে যেই চ্যানেলটা ড্র করলাম, এইটার সিনারিও কিন্তু সেমই আসছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা যখন ট্রেন্ডে ট্রেড করবেন, সেই ক্ষেত্রে যারা নতুন তারা আসলে বুঝতে পারেন না যে ঠিক আছে একটা সেল ট্রেন্ডে মার্কেট আছে, এখন আপনি সেল মারছেন, কিন্তু সেলটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবেন, এটা অনেকের বুঝতে অসুবিধা হয়। সেই ক্ষেত্রে আপনি যদি এই চ্যানেল ড্র করতে পারেন বা চ্যানেল আপনি যদি ফাইন্ড আউট করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য প্রফিট বুক করা মানে খুবই সহজ হয়ে যাবে। তো এরপরে আমি অন্য একটা চার্টে দেখাচ্ছি। আবার অনেকেই বলবেন যে আপনি শুধু একটা চার্ট দেখাইলেন। এখন আমি ধরেন এখানে আসছি, যে এখানে এইটা হচ্ছে আমাদের এওডি চিপ একটা পেয়ার। এই পেয়ারটাইতে যদি আমি আপনাদেরকে আলোচনা করে বোঝাই, তাহলে দেখতে পাবেন যে আমি একটু এটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো দেখুন এইখানে আমরা হচ্ছে একটা ট্রেড লাইন ড্র করলাম। তো এই ট্রেড লাইনটা যদি আমি একটু দেখা যে দেখেন এইখানে একটা সুইং পয়েন্ট ছিল, এইখানে একটা পয়েন্ট ছিল, এখানে পয়েন্ট ছিল। তো এই ক্ষেত্রে দেখেন এইখানে কিন্তু আমরা যদি এর পাশাপাশি যদি এই অটোমেটিক চ্যানেলও ড্র করি, তারপরেও দেখতে পাচ্ছেন মার্কেট চমৎকারভাবে কিন্তু একটা চ্যানেল চমৎকারভাবে
হচ্ছে গিয়ে মার্কেট এই রেশিওটা ফলো করছে। দেখেন এইখান থেকে আসছে, এখানে গেছে, এই উপরের চ্যানেলে হচ্ছে গিয়ে টাচ করে নিচে চলে আসছে, আবার নিচে আসছে, উপর দিকে গেছে। তো খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এখন দেখুন এইখানে যখন তৃতীয় নাম্বার আমরা যদি বলি যে আমরা চতুর্থবার যখন আমাদের হচ্ছে গিয়ে ট্রেড লাইন টাচ করবে মার্কেট, তখনই আমরা হচ্ছে বাই এন্ট্রি নিব। তো এই ক্ষেত্রে আমাদের এই জায়গাটাই মার্কেট টাচ করছে। তো এখানে টাচ করলে এখান থেকে যদি আপনি একটা বাই এন্ট্রি নেন, তো এই এন্ট্রিটা কিন্তু প্রায় আপনি হচ্ছে গিয়ে কন্টিনিউ করতে পারবেন। আমি যদি একটু দেখাই তাহলে মোটামুটি দেখেন এইখান থেকে আপনি এই পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন যদি আপনি ধৈর্য সহকারে কন্টিনিউ করতে পারেন। কারণ আমি একটু আগে যে বলছিলাম যে চ্যানেলে যখন নিচের বডিতে টাচ করার পরে উপরের বডিতে গেলে যদি আমরা মানে চ্যানেলের উপরের লাইনটাতে টাচ করলে যদি আমরা বাই প্রফিট বুক করি, সেই ক্ষেত্রে কিন্তু অনেক এই পর্যন্ত আমাদের ট্রেন্ডটা হচ্ছে কন্টিনিউ করছে। এবং আমরা এইখানটা যদি হিসাব করি, যদি আপনি এই ট্রেডটা ধরে রাখতে পারেন তাহলে সারা মাসের প্রফিট হচ্ছে নিয়ে বেরোতে পারবেন। যদিও এই ধৈর্য সবার ভিতরে থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি যে বুঝতে পেরেছেন কিভাবে চ্যানেল ড্র করতে হয়, চ্যানেল কিভাবে খুঁজে বের করতে হয়, একই সাথে ট্রেন্ড কিভাবে ট্র্যাক করতে হয়, ট্রেড লাইন কিভাবে ড্র করতে হয়। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। তো যদি এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।